নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো কুলের আচার। এখানে কুলগুলো ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে একটু ফাটিয়ে দেখে নিয়েছি পোকা আছে কিনা। তারপর নুন হলুদ মাখিয়ে দুদিন শুকিয়ে নিয়েছি একটু রোদে। শুকানো হয়ে গেছে। এবার আমি কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটু 5 ফোড়ন দেব। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি আখের গুড় এর মধ্যে দিয়ে দেব। এটা খুব সহজ যে বানানো যায় আর খুব কম সময়ে হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে। এই যে আখের গুড়টা দিয়ে দিলাম। আমি এখানে 150 গ্রাম গুড় দিয়েছি আর আমার কুলটা নিয়েছি 200 গ্রাম। গুড়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, নালে না গুড়টা লেগে যাবে নিচে কড়াতে। আমার এই আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও এইভাবে কুলের আচার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। এই যে শুকনো কুলগুলো নুন হলুদ মাখিয়ে আমি রোদে দুদিন একটু শুকিয়ে নিয়েছি। গুড়টা যখন ভালো করে টকবক করে ফুটে উঠবে, তখন আমি এই কুলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফোটাতে হবে, তবে তো কুলের মধ্যে ওই গুড়ের মিষ্টিটা ঢুকবে, নাহলে তো টক লাগবে। আমি কুলগুলো দিয়ে দিলাম। এবার সমানে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচেটা লেগে যাওয়ার ভয়। কিছুক্ষণ কুলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটাতে ফোটাতে কালারটা দেখবেন একটু কালচে হয়ে এলেই বুঝবেন হয়ে গেছে, আর একটু চিটচিটেও হয়ে যাবে। নাড়তে নাড়তেই বোঝা যাবে। কুলের মধ্যেই যেহেতু নুন হলুদ দেওয়া আছে, ওই জন্য আলাদা করে আমি আর এর মধ্যে নুন হলুদ কিছু দিইনি। এই যে হয়ে গেছে। গ্যাস অফ করে এবার আমি ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এটা আমি ধনে জিরে আর মৌরি একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি আধ ভাঙা করে নিয়েছি। ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিলেই আমার কুলের আচার খাওয়ার জন্য একদম রেডি।